বাংলাদেশ এখন ভয়ানক রূপে ফিরেছে। আবারও বাংলাদেশ ভারতের শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে। দর্শক, ভারতের সাবেক ক্রিকেটার ইব্রাত সিং বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে একই বললেন। বাংলাদেশ ও ভারতের ম্যাচ বললেই মনে পড়ে যায় সেই 3 বলে 2 রানের কথা। মনে পড়ে যায় সেই এক বলে ছক্কা হাঁকিয়ে দীনেশ কার্তিকের এশিয়া কাপ জয়। বাংলাদেশ জিততে জিততেও হেরে যায় শেষ প্রান্তে। আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী ভারত অনেক শক্তিশালী দল, যার দ্বারে কাছেও নেই বাংলাদেশ। তবে খেলার মাঠে এই দুই দল যখন নামে তখন মনে হয় দুইটি শক্তিশালী দল লড়াই করছে। ম্যাচ গড়ায় শেষ বল অব্দি একটা মুহূর্ত অনুভব হয় বাংলাদেশ ম্যাচটি জিতে যাচ্ছে। অপর প্রান্তে রোহিত শর্মা ও বিরাট কোহলি ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে। এভাবে পুরো ম্যাচটি জুড়ে চলতে থাকে চাপ ও টেনশন। 2024 টি-20 বিশ্বকাপে হাতে কলমে এখনো সুপার 8 নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ, তবে 90% সুপার 8 নিশ্চিত হয়েছে। এখন শুধু নেপালের বিপক্ষে ম্যাচটি খেলে পরবর্তী রাউন্ডে যাবে টাইগাররা। ফলে পরবর্তী গ্রুপে বাংলাদেশ লড়াই করবে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে 22 জুন রাত 8টা বাজে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ইব্রাত সিং বলেন, বাংলাদেশ এখন অনেক বিপজ্জনক, কেননা তারা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ভয়াবহ রূপ দেখাতে না পারলেও ভারতের বিপক্ষে সব সময় জ্বলে ওঠে। শেষ বলটা অব্দি টেনশনে থাকে দুই দলের সমর্থকরা। এর আগেও এশিয়া কাপ ফাইনালে ভারত বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে জিতে যায়। তাদের মোটেও সহজ ভাবা উচিত নয়। বাংলাদেশের বিশ্বকাপ জিতার সামর্থ্য রয়েছে, শুধু তাদের প্রতিটা খেলোয়াড় সব সময় ফর্মে থাকে না। বিশ্বকাপ জিততে হলে লড়াই করতে হবে নিজের পুরোটা দিয়ে, ফলে দিন শেষে তাদের ব্যর্থতার পরিচয়টা বহন করতে হয়। দর্শক, এছাড়াও ভারতের বর্তমান কমেন্টেটর দীনেশ কার্তিকের মতে বর্তমানে ভারত পাকিস্তান ম্যাচেও তেমন প্রেসার অনুভব হয় না, যেমনটা ভারত বাংলাদেশের ম্যাচে অনুভব হয়।